কার অনুমতি নিয়ে তুই ওইসব নাচ গান করতে গেছিলি? বাবা, ওটা তো আমাদের স্কুলেরই ফাংশন, আমাকে তো অনুষ্ঠানে নাচ করতে হতোই। সব মারের কথাটা ভুলে গেলি? বাবা, তুমি একবার যে আমার কথা শোনো, একবার আমার কথা শোনো। এই ফাংশনটা হওয়ার পর স্কুল অনেক টাকা পেয়েছে, আর ওই টাকা দিয়ে আমাদের স্কুলে নতুন পাকা ঘর বানানো হবে। এই স্কুলে পড়া ছাড়া অন্য কিছু করার অনুমতি তোকে কে দিয়েছে? আমি দিয়েছি অনুমতি। মা হয়ে আমি সন্তানদের এইটুকু অনুমতি দিতে পারি না? আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাড়ি, এই বস্তি আমার কথা মতো চলবে। তুমিও জেনে রাখো, তোমার এই জোর সারা জীবন থাকবে না। সব জোরই একদিন শেষ হয়, তোমারটাও হবে। না, হবে না, কোনোদিন হবে না। এই জগন মন্ডলকে কেউ তার জায়গা থেকে সরাতে পারবে না। বিশ্বাস করো, আমিও তাই চাই যে তুমি সারা জীবন এইভাবে এই জায়গাতেই থাকো, কিন্তু তার জন্য আশেপাশের লোকেদের ভালো মন্দের খেয়াল রাখতে হয়। অন্যায় ফেস করলে চলে না। আপনাদের আর কি, শেখর বাড়ি ছেড়ে চলে গেছে, আপনারা কবজি ডুবিয়ে খেতে পারেন, কিন্তু আমি পারি না। এসব তুমি কি বলছো সুমনা? কারণ আমি ওর বিয়ে করা বউ। আমিও তোর মা, আমারও তো ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে না, মুখের সামনে তো একতলা চুরো করা ভাত নিয়ে বসে আছে। বৌমা, কথা না বাড়িয়ে খেয়ে নাও না। না, কিছুতেই খাবো না, আর আপনি বললে তো আরোই খাবো না। শুনেছি প্রথম সন্তান বাবা মার কাছে সবচেয়ে বেশি আদরের হয়, কিন্তু শেখরের বেলায় সবকিছুই উল্টো। ওর বেলা সবসময় দূর দূর চাইছে। বৌমা, কি যা তা বলছো? সত্যি আমি তাই বলছি। আপনাকে আমি আর একটুও ভয় পাই না বাবা। যদি আপনার ক্ষমতা থাকতো তাহলে তানিকে আপনি কবে বস্তি ছাড়া করতেন, তানির মাথায় গোল্ডেন ওকে দূর দূর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতেন। আমি আমি কালই বাপের বাড়ি চলে যাব। বাবা, বাবা, কি নাটকটাই না করতে হলো বাবা। অবশ্য যে জায়গায় যেমন, কিন্তু খাবো না বলে তো খাবারটা ফেলে চলে এলাম। এখন তো খিদে পেট চুই চুই করছে, কি করি? সম্পূর্ণ ভরসা আছে দেবযানী আমাদের, তাই আমরা জানি যে তুমি এই দায়িত্বটা নিতে পারবে। আমি চেষ্টা করবো ম্যাডাম। আমি জানি তুমি চেষ্টা করবে, তাই জন্যই দায়িত্বটা তোমাকে দেয়া। এই স্কুলের ঘর বানানোর ব্যাপারটা নিশ্চয়ই ম্যাডাম, আমরা সবসময় তোমার সঙ্গে আছি। এই 50,000 টাকার থেকে আমি কিছু টাকা নিয়ে আমি আমার স্কুলের বাচ্চাদের জন্য একটু উপহার কিনতে চাই। নিশ্চয়ই কিনবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, বুঝে শুনে খরচ করো। হ্যাঁ, এই টাকাটা কিন্তু হায়ার অথরিটি স্যাংশন করেছে স্কুল ঘর বানাবার জন্য, তাই সাবধান। এই টাকাটা দায়িত্ব সামলানো কিন্তু স্পেশালি তোমার। এর এক একটা টাকার হিসেব কিন্তু আমাদের ওপর মহলকে দিতে হবে। কথাটা আমি মনে রাখবো ম্যাডাম। এই টাকাটার গুরুত্ব আমি বুঝি। এই টাকাটা হলো আমার স্কুলের প্রত্যেকটা বাচ্চার ভবিষ্যৎ। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার উপর এতটা ভরসা করার জন্য।